আজকে জিলকাদ মাসের 24 তারিখ। আগামী যে জুমা আসতেছে সেই জুমাটা সুনিশ্চিতভাবেই বলা যায় হয়তোবা 1 তারিখ, জিলহজ মাসের 1 তারিখ হবে, নয়তোবা 2 তারিখ হবে, তবে জিলহজ মাস হবে, শুরু হয়ে যাবে, এটা নিশ্চিত। তো আমরা যেহেতু মুসলমান, আল্লাহ তাআলার দেওয়া বিধান, আল্লাহ তাআলার দেওয়া হুকুমগুলো মানার চেষ্টা করি। তো এই হিসাবে এই জিলহজ মাসের প্রথম 10 দিন এটাও প্রত্যেকটা মুসলমানের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এবং এই 10 দিন অন্য সাধারণ কোনো 10 দিনের মতো নয়, বরং এই 10 দিনের ফজিলত, এই 10 দিনের মর্যাদা সাধারণ অন্যান্য দিনের চাইতে আরো শ্রেষ্ঠ, আরো বেশি। আমি আপনাদের সামনে সূরা ফাজর থেকে প্রথম 5টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই 5টা আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল ফাজর, ফজরের কসম। ফজরের কসম বলতে এখানে এক তাফসীর অনুযায়ী সুবহে সাদিকের সময়টার কসম, অর্থাৎ ফজরের নামাজের সময় যতটুকু সময় থাকে ততটুকু সময়ের কসম আল্লাহ তাআলা করেছেন। দ্বিতীয় তাফসীর অনুযায়ী ফজরের নামাজের কসম আল্লাহ তাআলা করেছেন। তৃতীয় তাফসীর অনুযায়ী ফজর দ্বারা উদ্দেশ্য হলো ইয়াউমুন নাহার তথা কুরবানির দিনের ফজরের কসম আল্লাহ তাআলা করেছেন। তবে স্বাভাবিকভাবে সাধারণত প্রথম তাফসীরটাই বেশি অগ্রগণ্য, গ্রহণযোগ্য, সেটা হলো ফজরের সময়ের কসম, ওয়াল ফাজরি। 2 নম্বরে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালায়ালিন আশর, 10 রাত্রের কসম। 3 নম্বরে ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতরি, জোর ও বেজোরের কসম। জোর বলতে এখানে এক তাফসীর অনুযায়ী 9 জিলহজের কসম আল্লাহ তাআলা করেছেন। 2 নম্বরে ওয়াল ওয়াতরি, বেজোর দ্বারা 9 জিলহজের কসম আল্লাহ তাআলা করেছেন। আর জোর দ্বারা 10 জিলহজ এর কসম আল্লাহ তাআলা করেছেন। আরেক তাফসীর অনুযায়ী জোর দ্বারা নামাজের মধ্যে যে সকল জোর সংখ্যক নামাজ আছে, যেমন ফজর, জোহর, এশা, আসর, এগুলো জোর নামাজ। আর বিতির এবং মাগরিবের নামাজ হলো বেজোর নামাজ। তো জোরের কসম দ্বারা জোর সংখ্যক নামাজের কসম করেছেন, আর বেজোরের কসম দ্বারা বেজোরের সংখ্যক নামাজের কসম আল্লাহ তাআলা করেছেন। ওয়াল্লাইলি ইযা ইয়াসরি, এরপর আল্লাহ তাআলা বলতেছেন এবং রাত্রের কসম, যখন রাত্রটা শেষ হয়ে যায়, চলে যায়। হাল ফি যালিকা কাসামুল লিযি হিজর, এই সবগুলো কসম করার পরে বলতেছেন যে এই 10 রাত্রির মধ্যে আকলমন্দের জন্য, বুদ্ধিমানদের জন্য ইবাদতের একটা বড় অংশ রয়েছে। পাঁচটা কসম করছেন। 1 নম্বরে ফজরের কসম, 2 নম্বরে 10 রাত্রির কসম। এই 10 রাত্র কোন 10 রাত্র? এই জিলহজ মাসের প্রথম 10 রাত্র, 1 তারিখ থেকে নিয়ে ঈদের দিনের রাত্র পর্যন্ত এই 10 রাত্রের কসম আল্লাহ তাআলা করেছেন। এরপরে 3 নম্বরে ওয়াশ-শাফঈ, জোরের কসম। 4 নম্বরে ওয়াল ওয়াতরি, বিজোরের কসম। 5 নম্বরে ওয়াল্লাইলি ইযা ইয়াসরি, রাত্রের কসম। এই 5টা কসম করার পর আল্লাহ তাআলা বলতেছেন হাল ফি যালিকা কাসামুল লিযি হিজর, এই 10 রাত্রির মধ্যে আকলমান, বুদ্ধিমান যারা হবে এরা এই 10 রাত্রির মধ্যে এদের জন্য রয়েছে ইবাদতের বড় একটা অংশ। অর্থাৎ এই 10 রাত্র দিনের মধ্যে আকলমান, বুদ্ধিমান মুসলমান নরনারীরা ইবাদত করে করে তাদের আখিরাতের জন্য বড় পুঁজি তারা সঞ্চয় করে নেবে। এই জন্য এই 10 রাত্রির কসম আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে আলাদাভাবে করেছেন। 10 রাত্রির কসম, জিলহজ মাসের প্রথম 10 রাত্রির কসম। এই 10 রাত্রি 10 দিন এটা আমাদের সামনে আসতেছে।
এবং এই 10 দিনকে কেন্দ্র করে কিছু আমল, নির্দিষ্ট কিছু আমল আমাদের আছে। এই আমলগুলো নিয়েই আংশিক কিছু আলোচনা আজকে হবে, আর বাকিটুকু ইনশাআল্লাহ আগামী জুমায় হবে। তো এই 10 দিন এর মধ্যে আমলের গুরুত্ব খুব বেশি, অন্য অন্য দিনের মতো নয়। যেমন ফরজ নামাজের গুরুত্ব অন্য সময় যেমন থাকে, এই 10 দিনে আরো বেশি বেড়ে যায়। নফল নামাজ অন্য সময়ে যদি পড়তে পারি তো পড়লাম, মন চাইলে পড়লাম, না হয় পড়লাম না, কিন্তু এই 10 দিনে আমার আপনার মধ্যে পরিবর্তন হওয়া চাই। নফল নামাজ যেন আমার না ছোটে, নামাজের আগে পরে যদি সুন্নত থাকে, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে গায়রে মুআক্কাদা, এগুলো যেন আমার থেকে না ছোটে। কারণ এই 10 দিনের আমলগুলো আল্লাহর কাছে বড় প্রিয়। কেমন প্রিয়? চলুন আমি আপনাদের সামনে হাদিস থেকে শোনাই। আবু দাউদ, তিরমিজি এবং ইবনে মাজাহ শরীফের হাদিস, 3 কিতাবে এই হাদিসটা এসেছে। হাদিসটা বর্ণিত হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবীজির কথাটা, হাদিসটা বর্ণনা করতে গিয়ে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন আইয়ামিন আহাব্বু আল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়াম, ইয়ানি আইয়ামাল আশরি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা মিন আইয়ামিন, এমন কোন দিন নাই, আল আমালুস সালিহু ফিহা, যে দিনগুলোর মধ্যে নেক আমল করা, ভালো আমল করা, নামাজ পড়া, রোজা রাখা, জিকির আজকার করা, তাকবীর তাসবিহ তাহলিল পড়া, আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম, অধিক প্রিয়, এই 10 দিনের চেয়ে অধিক প্রিয় আর কোন দিনের আমল আল্লাহর কাছে আর নাই। এই 10 দিনের আমল আল্লাহর কাছে অনেক প্রিয়। রমজান মাসের পরে, মনে রাখতে হবে, রমজানুল করিম, রমজানুল মুবারক, এই মাসের পরে সারা বছর এই 11 মাসের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হলো 10 দিন। এই 10 দিনের মধ্যে ইবাদত বন্দেগী করা, জিকির আজকার করা, আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে অধিক প্রিয়, অধিক প্রিয়। সাহাবীগণ প্রশ্ন করলেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করে, জিহাদ করা, শাহাদাত বরণ করা, জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে যাওয়া, এটাও কি এই 10 দিনের আমলের চেয়ে বড় নয়, বেশি নয়, শ্রেষ্ঠ নয়? আল্লাহর রাসূল বললেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, ও আমার সাহাবীরা, না, এই 10 দিনের আমল এত দামি, এত দামি, আল্লাহর রাস্তায় জিহাদ করতে গেলেও এত দামি আমল হয় না। ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাইইন, তবে আল্লাহর রাসূল বলেন, তবে যেই মানুষটা জিহাদের ময়দানে বের হয়েছে আর জিহাদের ময়দানে তার জান মাল সব কুরবানি করে দিয়েছে, শাহাদাত বরণ করেছে, একমাত্র সেই মানুষটার আমলই এই 10 দিনের চেয়ে দামি হইতে পারে। এছাড়া শুধুমাত্র জিহাদে গেল আর গাজী হয়ে, বিজয়ী হয়ে, বিজয়ী বেশে ফিরে আসলো, তাহলে তার জিহাদের চেয়েও এই 10 দিনের আমল, এই 10 দিনের জিকির আজকার, এই 10 দিনের তেলাওয়াত, এই 10 দিনের মুযাকারা মুশাহাদা, এই 10 দিনের নওয়াফিল সাদাকা, দান সাদকা, এই 10 দিনের নফল নামাজ আল্লাহর কাছে সেই জিহাদের চেয়েও আরো বেশি দামি। এই দিনগুলো আমাদের সামনে আসছে। যদি 29 মাস যায়, জিলকাদ মাস যদি 29 শেষ হয়ে যায়, তাহলে আমাদের সেই মাসটা শুরু হবে বুধবার দিবাগত রাত থেকে। আর যদি 30 যায়, তাহলে সেই মাসটা শুরু হবে বৃহস্পতিবার দিবাগত রাত থেকে। তাহলে এই রাত্র থেকেই আমাদেরকে ইবাদত বন্দেগীর প্রতি একটু বেশি গুরুত্ব দিতে হবে। জিকির আজকার, মুযাকারা মুশাহাদা, তাসবিহ তাহলিল তাকবীর, এগুলো বেশি বেশি পড়তে হবে। 2 নম্বর হাদিস, তিরমিজি ইবনে মাজাহ শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত,
তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহ আন ইউতাআব্বাদা লাহু ফিহা মিন আশরি যিল হিজ্জাহ। জিলহজ মাসের 10 দিনের চেয়ে আর কোন দিন বেশি প্রিয় নয় আল্লাহর কাছে। যেই দিনগুলোর মধ্যে ইবাদত করা আল্লাহর কাছে এত বেশি প্রিয়, এই 10 দিনের মধ্যে আল্লাহর কাছে ইবাদত করাটা এত বেশি প্রিয়। 10 দিন ছাড়া অন্য কোন সময়ে আল্লাহর কাছে ইবাদত করাটা তত প্রিয় হয় না, এই 10 দিনে যত প্রিয় হয়। এরপরে আল্লাহর রাসূল বলেন, ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামিস সানাহ। এই 10 দিনের এক একটা রোজার বিনিময় আল্লাহ তাআলার কাছে 1 বছর রোজা রাখার সম পরিমাণ হয়ে যায়। এই 10 দিনের মর্যাদা মূল্য আল্লাহর কাছে এত বেশি হয়ে যায় যে একদিন রোজা রাখবে তো 1 বছর রোজা রাখার সম পরিমাণ সওয়াব হয়ে যায়। আবার আল্লাহর রাসূল বলতেছেন, ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর। এই জিলহজ মাসের প্রথম 10 দিনের এক একটা রাত্রির বেলায় ইবাদত করাটা লাইলাতুল কদরের রাত্রিতে ইবাদত করার সম পরিমাণ মর্যাদায় পৌঁছে যায়। এক একটা রাত্র এত দামি, এক একটা দিন এত দামি যে অন্য সময় সারা বছর রোজা রাখার সম পরিমাণ হয়ে যায়, ইয়াদিল সম পরিমাণ হয়ে যায়। আবার এক একটা রাত্রের ইবাদত এক একটা কদরের ইবাদতের সম পরিমাণ হয়ে যায়। এজন্য এই রাত্রিগুলো এবং এই দিনগুলো সাধারণভাবে কাটানো এটা বুদ্ধিমানের কাজ হবে না। এই জন্যই আল্লাহ তাআলা বলছেন, হাল ফি যালিকা কাসামুল লিযি হিজরিন। আকলমান যারা, বুদ্ধিমান যারা, এদের জন্য এই 10 দিনের মধ্যে বড় একটা অংশ রয়ে গেছে। কাসামুন অর্থই হলো অংশ, কিসমুন কাসামুন, একটা অংশ রয়েছে। কিসের অংশ? ইবাদত বন্দেগীর অংশ, বুদ্ধিমানদের জন্য। আর যারা নির্বোধ, বোকা, কিছুই বোঝে না, এদের জন্য এই 10 দিনে কোনো পরিবর্তন আসবে না। তাহলে আমরা কি বুদ্ধিমান হতে চাই কি চাই না? আমরা কি নির্বোধ থাকতে চাই না বুদ্ধিমান হতে চাই? যদি বুদ্ধিমান হতে চাই তাহলে এই 10 দিন আমাদেরকে ইবাদত বন্দেগী গুরুত্ব সহকারে করতে হবে। এই 10 দিনে তাকবীর তাহলিল, বিশেষ করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীর তাশরিকটা বেশির চাইতে বেশি পাঠ করা। যে কোনো মজলিসে, যে কোনো চলাফেরায়, বাজার ঘাটে, সব জায়গায় এই 10 দিনের মধ্যে এই তাকবীর তাশরিকটা বেশির চাইতে বেশি বলা, এটা একটা আলাদা একটা আমল। তাহলে এই 10 দিনের মধ্যে আমরা বিশেষ করে ইস্তিগফার পড়ব বেশি। অন্য সময় যদি পড়তাম 100 বার, এখন আমরা আরো 100 বার বাড়িয়ে দেব। আগে যদি নফল না পড়তাম তাহলে এখন নফল নামাজ পড়ব। নামাজের আগে পড়ে, আসরের আগে 4 রাকাত নফল বা সুন্নতে গায়রে মুআক্কাদা, এশারের আগে 4 রাকাত সুন্নতে গায়রে মুআক্কাদা আছে, এগুলো আমরা গুরুত্ব সহকারে আদায় করব এই 10 দিনের মধ্যে। এরপরে জোহরের নামাজের পরে 2 রাকাত নফল, সুন্নতগুলো তো অবশ্যই সুন্নত মুআক্কাদা অবশ্যই আদায় করব। এরপরে মাগরিবের পরে 4 রাকাত, 6 রাকাত আওয়াবিনের নামাজ পড়ব, না পারলে কমপক্ষে 4 রাকাত। এরপরে এশারের পরে আরো 4 রাকাত অথবা 2 রাকাত নফল নামাজ দৈনিক আমরা আদায় করব। এই রুটিনগুলো আমরা মানব ইনশাআল্লাহ। তাহলে আমাদের এই 10 দিনে আমাদের ইবাদতের একটা অংশ আমাদের হয়ে যাবে। এরপরে মুসলিম শরীফের হাদিস হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। 1 নম্বর আমল হলো যে আমরা এই 10 দিনে নফলগুলো বাড়িয়ে দেব এবং ইস্তিগফার বেশি বেশি পড়ব। 2 নম্বর আমল কথাটা আসছে মুসলিম শরীফের বর্ণনায় হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,
ইদা দাখালাল আশরু ওয়া আরাদা আহাদুকুম আন ইউদহিয়া, যখন কুরবানির মাস চলে আসে, জিলহজ মাসের প্রথম 10 দিন চলে আসে, আর তোমাদের কেউ কুরবানি করতে চায়, ফালা ইয়ামুসসা মিন শা'রিহি ওয়া বাশারিহি শাইআ, তাহলে সে যেন তার নখ, সে যেন তার চুল কোনো কিছুই আর না কাটে। এটা হলো আরেকটা আমল মুসলমানের জন্য। এই জিলহজ মাসের প্রথম 10 দিনের 2 নম্বর আমল হলো, গুরুত্বপূর্ণ আমল হলো এটা, যারা কুরবানি করবে তাদের জন্য বিশেষ করে এই আমলটা বেশি জরুরি। যারা কুরবানি করবে না এদের জন্য এই আমলটা করবে নাসাই শরীফের আরেক হাদিস অনুযায়ী। তো মুসলিম শরীফের বর্ণনা অনুযায়ী যারা কুরবানি করবে এদের জন্য আল্লাহর রাসূল বললেন, যারা কুরবানি করবে তোমরা, তারা জিলহজ মাসের চাঁদ ওঠার আগে নখ, চুল, শরীরের অতিরিক্ত পশমগুলো কেটে ফেলবে, আর এই 10 দিনের মধ্যে কাটবে না, আর একবারে কুরবানি করার পরে নখ, চুল এগুলো পরিষ্কার করবে। এটা হলো 2 নম্বর আমল। এই আমলটা আমরা করতে পারবো না সবাই ইনশাআল্লাহ? আমাদের সমাজের মধ্যে আলহামদুলিল্লাহ যারা সামান্য পরিমাণ সামর্থ্য থাকে ওনারাও আলহামদুলিল্লাহ কুরবানি দেয়। এটা ভালো কাজ, একটা ওয়াজিব আমল। এই কুরবানি যারা দিবে তাদের জন্য এটা বিশেষ করে এই আমলটা গুরুত্বপূর্ণ। আল্লাহর রাসূল আরেক riwayat-এর মধ্যে তো আসছে, ফাইদা আহাল্লা হিলাল যিলহিজ্জা, যখন কেউ জিলহজ মাসের চাঁদ দেখে ফেলে, ফালা ইয়াখুযান্না মিন শা'রিহি, সে যেন তার চুল না কাটে, ওয়ালা মিন আযফারিহি শাইআ, এবং সে যেন তার কোনো নখও না কাটে, হাত্তা ইউদহিয়া, কুরবানি করা পর্যন্ত। তার কুরবানির জন্য ক্রয় করা পশুটা জবাই করার পরে এরপরে সে তার নখ, চুল এগুলো কাটবে, এর আগ পর্যন্ত কাটবে না। তো এই আমলটা আমরা করতে পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমলটা বিশেষভাবে করার তৌফিক দান করেন, বলেন আমিন। এই বছরের জন্য 1446 হিজরির জন্য এই আমলটা হলো আমাদের বুধবার সন্ধ্যার আগে আগে আমরা আমাদের নখ, চুল, শরীরের অতিরিক্ত পশমগুলো আমরা কেটে ফেলবো, আর এই 10 দিনের ভিতরে কাটবো না, একবারে কুরবানি করার পরে এরপরে আমরা আবার নখ, চুল এগুলো পরিষ্কার করব ইনশাআল্লাহ। তাহলে কয় তারিখের আগে আমাদেরকে কাটতে হবে? জিলহজ মাসের 1 তারিখ। আর আমাদের এই সামনের বুধবার, সামনের কি বুধবার, আগামী যে বুধবার আছে এই বুধবার সন্ধ্যার আগে আগে আমরা আমাদের নখ, চুল এগুলো সব পরিষ্কার করে নিব, যেন সামনের 10 দিন আমরা এগুলোতে হাত দিব না। এটা বিশেষ গুরুত্বপূর্ণ একটা আমল। তো আর যারা নাকি কুরবানি করবে না তাদের জন্য এই আমলটা মুস্তাহাব। এটার জন্য দলিল হলো নাসাই শরীফের বর্ণনা, নাসাই এবং আবু দাউদ শরীফের বর্ণনা। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আন্নাহু ক্বাল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিরাজুল, এক ব্যক্তিকে বললেন, উমিরতু বিয়াউমিল আযহা ঈদা জাআলাহু আল্লাহু তাআলা আযজা ওয়া জাল্লা লিহাযিহিল উম্মাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলতেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক সাহাবীকে লক্ষ্য করে বলতেছেন, উমিরতু বিয়াউমিল আযহা ঈদা, আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছেন ইয়াউমুল আযহাকে ঈদ হিসাবে গ্রহণ করার জন্য। জাআলাহুল্লাহু আযজা ওয়া জাল্লা লিহাযিহিল উম্মাহ, আল্লাহ তাআলা এই উম্মতকে, আমি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতদেরকে এই দিনটার জন্য, এই দিনটাকে ঈদের দিন বানিয়ে দিয়েছেন। ফাকালার রাজুল, ওই লোকটা তখন জবাবে বলতেছে, আরাআইতা ইল্লাম আজিদ ইল্লা মানিহাতান উনসা, ওগো আল্লাহর রাসূল,
এই দিনটা কুরবানির দিন, ঈদের দিন বুঝে আসছে, কিন্তু আমার কাছে তো এমন কোনো পশু নাই যে পশুটা আমি কুরবানি দিতে পারি। তবে আমার কাছে একটা মানিহাতুন উনসা আছে, অর্থাৎ আরেকজনে আমাকে দুধ খাওয়ার জন্য একটা বকরি দিয়েছে, এই বকরিটা কি আমি কুরবানি দিয়ে দিব নাকি? তখন আল্লাহর রাসূল বললেন, না, ওয়ালা আখুযু মিন শা'রিকা ওয়া তুকাল্লিমু আসফারাকা ওয়া তাকুসসু শারিবাকা ওয়া তাহলিকু আনাতাকা ফাদাকা তামামু উদহিয়াতাকা ইনদাল্লাহ। আল্লাহর রাসূল বলতেছেন, ও আমার সাহাবী, তোমার যদি সামর্থ্য না থাকে তবে আরেকজনের দেওয়া দুধ খাওয়ার জন্য বকরি তোমার জবাই করার প্রয়োজন নাই, কুরবানি দেওয়ার প্রয়োজন নাই। বরং তুমি ঈদের দিন তুমি তোমার নখ কাটবে, তোমার অতিরিক্ত পশমগুলো কাটবে, তোমার চুল কাটবে। আর এই চুলগুলো কাটার আগে 1 তারিখ থেকে, জিলহজ মাসের 1 তারিখের আগেই কেটে নেবে, আর ঈদের পরে তুমি সেই সবগুলো কাটবে। যদি তুমি এই আমলটা করো তবে আল্লাহর কাছে তোমার জন্য এই কুরবানির সওয়াব তোমার আমল নামায় আল্লাহ তাআলা দান করবেন। তুমি অভাবী, কুরবানি করার সামর্থ্য তোমার নাই, তাহলে তোমার জন্য এটা একটা সুযোগ আছে। আরেকজনের দেওয়া মানিহাতুন উনসা, দুধ খাওয়ার জন্য দেওয়া বকরি তোমার জবাই করার প্রয়োজন নাই, বরং তুমি তোমার নখ চুল এগুলো 1 তারিখ চাঁদ ওঠার আগেই কেটে নিবে, আর একবারে ঈদুল আজহার দিন কুরবানির পরে মানুষ যখন কুরবানি করবে তখন তুমি তোমার নখ চুলগুলো কাটবে, তবেই তোমার আমল নামায় একটা পরিপূর্ণ উযহিয়া কুরবানির সওয়াব লিখা হয়ে যাবে। ফাযালিকা তামামু উযহিয়াতিকা ইনদাল্লাহ। তামাম শব্দের অর্থ হলো পরিপূর্ণ একটা কুরবানির সওয়াব লিখা হবে। এজন্য আমাদেরকে, আমরা যারা কুরবানি করব তাদের জন্য বিশেষভাবে আল্লাহর রাসূলের সরাসরি নির্দেশ আছে, তারা যেন না কাটে এগুলো। বুধবারের পরে আমরা চুল নখ আর কাটবো না, একবারে ঈদের পরে কুরবানির করার পরে এরপরে আমরা আমাদের নখ চুল এগুলো কাটবো ইনশাআল্লাহ। এই ছিল 2 নম্বর আমল। 3 নম্বর আমল মুসনাদুল ইমাম আহমদ এবং মাজমাউজ জাওয়ায়েদ নামক হাদিসের কিতাবের মধ্যে এসেছে। হাদিসটা বর্ণিত হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে। তিনি বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন আইয়ামিন আ'যামু ইনদাল্লাহি ওয়ালা আহাব্বু ইলাল্লাহ আল আমালু ফীহিন্না মিন আইয়ামিল আশরি। মা মিন আইয়াম, জিলহজ মাসের প্রথম 10 দিনের চেয়ে শ্রেষ্ঠ কোনো দিন নাই। যেই জিলহজ মাসের মধ্যে ইবাদত করলে, যেই দিনগুলোতে ইবাদত বন্দেগী করা, জিকির আজকার করা আল্লাহর কাছে অধিক প্রিয় হয়ে যায়, জিলহজ মাসের প্রথম 10 দিনের চেয়ে আর এমন শ্রেষ্ঠ কোনো দিন নাই। সুতরাং ফাকসিরু ফীহিন্না মিনাত তাসবিহ ওয়াত-তাহলিল ওয়াত-তাহমিদ ওয়াত-তাকবীর। সুতরাং তোমরা এই 10 দিনের মধ্যে বেশির চাইতে বেশি তাসবিহ বলবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। ওয়াত-তাহলিল, এই 10 দিনের মধ্যে তোমরা বেশির চাইতে বেশি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়াত-তাহমিদ, এই 10 দিনের মধ্যে তোমরা বেশির চাইতে বেশি বলবে আলহামদুলিল্লাহ, 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 সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই তাসবিহগুলো, তাহলিলগুলো বেশি বেশি বলবে। আর একটা বলবে ওয়াত-তাকবীর, আবার এই 10 দিনের মধ্যে বেশির চাইতে বেশি তোমরা তাকবীর বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আমলগুলো বেশির চাইতে বেশি তোমরা বলবে। এটা হলো 3 নম্বর আমল। 1 নম্বর আমল, আমাদেরকে এই 10 দিনের মধ্যে নফল ইবাদত বেশির চাইতে বেশি করতে হবে। নফল ইবাদত বলতে
শুরুতেই আমি বলেছিলাম যে নামাজের আগে পরে সুন্নত আছে, এগুলো গুরুত্ব সহকারে আদায় করব। এরপরে নামাজের পরে নফল আছে, যেমন জোহরের পরে 2 রাকাত নফল, আসরের আগে 4 রাকাত সুন্নতে জায়েদা, মাগরিবের পরে 2 রাকাত বা 4 রাকাত অথবা 6 রাকাত নফল, এশারের আগে সুন্নতে গায়রে মুআক্কাদা 4 রাকাত, এশারের পরে 2 বা 4 রাকাত নফল আদায় করব। এরপরে ইশরাকের নামাজ 4 রাকাত আদায় করব। এটা তো আমাদের সমাজের মধ্যে বর্তমানে গুটি কয়েকজন ছাড়া অন্য মানুষের মধ্যে এই আমল পাওয়াই যায় না। ইশরাকের যে নামাজ আছে, সালাতুদ দুহা, চাষের নামাজ, এটা আমাদের সমাজের মধ্যে বিলুপ্তই হয়ে গেছে, উদাও হয়ে গেছে। সূর্য ওঠার পরে 4 রাকাত নফল নামাজ আদায় করা, এটাকে বলে ইশরাকের নামাজ। এই নামাজটুকু খুঁজে খুঁজে আদায় করা। যারা অবসর আছি, অবসর কোনো কাজ নাই, ওনারা তো এই আমলটা খুব সুন্দরভাবে করতে পারে। কোনো কাজ নাই, বসে আছি, মসজিদে বসে থাকবো, জিকির আজকার করব। এরপরে যখন সূর্য উঠে যায়, 15-20 মিনিট চলে যায়, তখন 4 রাকাত নফল নামাজ আদায় করব। এটা হলো ইশরাকের নামাজ। এই নামাজটা আমরা আদায় করব, এই 10 দিনের মধ্যে গুরুত্ব সহকারে আদায় করব। এরপরে তাহাজ্জুদের নামাজ যদি পারি তাহলে সেটাও আদায় করব। এই নফলগুলো আদায় করব, 1 নম্বর আমল। 2 নম্বর আমল হলো যে আগামী বুধবার এর আগে আগে, সন্ধ্যার আগে আগে আমরা আমাদের নখ, চুল, অতিরিক্ত পশম এগুলো কেটে নেব। এরপরে এই 10 দিনের মধ্যে আর কাটবো না, একবারে কুরবানির ঈদের পরে আর করব। 3 নম্বর আমল, এই 10 দিনের মধ্যে তাকবীর, তাহলিল, তাহমিদ, তাসবিহ, এই 4টা জিনিস আমরা বেশি বেশি পড়ব। এই 4টা তাসবিহ, 1 নম্বর তাসবিহ, তাহমিদ, তাহলিল, তাকবীর, এই 4টা জিনিসই একটা বাক্যের মধ্যে রয়েছে, সেটার নাম হলো তাকবীরে তাশরীক। সেটা হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এজন্য আমরা এই তাকবীরে তাশরীকটা বেশির চাইতে বেশি পড়ব। সাহাবা এবং তাবেঈনের জামানায় তো এই দিনগুলোর মধ্যে তাকবীর, তাহলিল, এই তাকবীরে তাশরীকটা সাহাবায়ে কেরাম উচ্চ আওয়াজে পড়তেন। সাহাবীগণ শুধুমাত্র এই তাকবীরটা স্মরণ করানোর জন্য বাজারে যাইতেন, বাজারে গিয়ে ভরা মজলিসের মধ্যে উচ্চ আওয়াজে এই তাকবীরটা বলতেন, আর একজনের দেখা দেখি অন্যান্য মানুষগুলো এই তাকবীরটা পড়তে থাকত। এজন্য এই 10 দিনের মধ্যে গুরুত্ব সহকারে আমরা এই তাকবীরটা পড়ব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর তাশরীকটা বেশির চাইতে বেশি পড়ব। এই 3টা আমল আপাতত আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে গুরুত্ব সহকারে আদায় করার তৌফিক দান করেন, বলেন আমিন। এই মাসে আরো কিছু আমল আছে, এগুলো আগামী জুমায় আলোচনা হবে। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।